হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। তো গাইস মুই আজকে যাবার লাগছুম আমার পীরগাছাত। কেন যাবার লাগছে রীতিমতো ভিডিওর থাম্বনেল দেখি বুঝি গেছেন। হ্যাঁ তোমরা গুলো একদম ঠিক ধরবার পাইছেন। মুই আজকে যাবার লাগছুম সেই বিখ্যাত পীরগাছার নাস্তা খাবার, সাথে আরো এখন বিখ্যাত সেটা হবার লাগছে ওটে কোনা নাকি গুড়ের চা পাওয়া যায়, সাথে আরো পাইবেন সেই লেভেলের মালাই চা। তো গাইস কোটে কোনা তোমরা গুলো কিভাবে আসবেন, সেই বিখ্যাত নাস্তার মধ্যে কি কি থাকতুছে আজকের এই ব্লগ ভিডিওতে সবকিছু কয়া যাবো বাহে। তোমরা গুলো ভিডিওটা মিসিয়া নাও, কাটাকাটি করবেন নন। তো গাইস মুই আজকে সেই ইতিহাসের পাতায় থাকা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবী চৌধুরানী স্টেশন থাকিয়ে মোক এখান স্টেশন যাওয়া লাগবে। পরের স্টেশনটাই হবার লাগছে পীরগাছা স্টেশন। অল্প এখন অপেক্ষা করার পরে সেই ভোদারি এখন ট্রেন কোনা চলি আসলো বাহে। ঘুমরি পরিয়ে যাত্রীগুলো নাম্বার লাগছে, আবার গাদাগাদি করে উঠপেল লাগছে। আচ্ছা যাই হোক, চড়তে না চড়তে আবার নামা নাগিল, কারণ মোর গন্তব্যের মাঝে চলি আসছম। এটাই হবার লাগছে আমার পীরগাছা বাহে। এই স্টেশনটা অনেক গোছালো ও পরিপাটি, অনেক সুন্দর এখন স্টেশন বাহে। ট্রেন থাকিয়ে নামিয়ে ছোট মোটো বাজার কোনা দেখতে পাইমেন, সাথে এখন ফ্লাই ওভারও দেখতে পাইমেন। স্টেশন থাকিয়ে একনার সামনত গেলে সেই হোটেল কোনা দেখতে পাইমেন। এই হোটেলের ব্যক্তিগত নাম রাখে নাই, এমরা নাকি 30 বছর থাকিয়ে ব্যবসা করবে লাগছে। এমারাডে মূলত মানুষ জানে যে হোটেলের নাম হবার লাগছে চিরামুড়ি দইয়ের হোটেল। সবাই এই নামেই চিনে দেখিয়ে ইমরা আর কোনো নাম রাখে নাই। আচ্ছা যাই হোক, এই হোটেলে মূলত নাস্তা আর সেই রকম চা পাইমেন। এই হোটেলটা স্টেশনের প্ল্যাটফর্ম থাকি নামিয়ে অটো স্ট্যান্ড গুলোর সামনত গেলে তোমার গুলার চোখে পড়ে যাইবে। হোটেলের ডেকোরেশন চলে আর কি বাংলা ছায়াছবির মতো। আচ্ছা যাই হোক, এখন কথা হবার লাগছে এটা কোনা কিন্তু ভরপুর মেলাগুলো মানুষ থাকে, কারণ মুই একটা লাল দুপুরের মধ্যে তাসম, তো সেই জন্য আর কি মানুষ একটা কম দেখতে পাইতেছেন। এখন কথা হবার লাগছে এটা কোনা নাকি নাস্তার প্যাকেজ 50 টাকা করি নেয়। ইয়ার মধ্যে কি কি থাকতেছে সেইটা হবার লাগছে চিরা মুড়ি খই দই রসলো গুড় একটা মালভোগ কলা, এই হবার লাগছে নাস্তার ফুল প্যাকেজ। তোমার গুলেক নাস্তা দিবে ভোতারি এখন গাম্বার মধ্যে, তোমরা গুলে তো দিবে তোমার গুলেক বুঝাই করি। তোমরা গুলে নিয়ে হাতের সাহায্যে মিক্সিং করে নিয়ে আল্লাহর নামে চালু করে দিবেন। মোটামুটি এমার গুলাক রিভিউ দিবার গেলে মুই এমার গুলাক 100-র মধ্যে মুই 110 দেম, কারণ ভাই মোর কাছে এক কথায় অসাধারণ লাগছে নাস্তা কোনা। মুই এটা কেন আজকে নয়, মুই 1000 বার খাইছম। তো গাইস মুই এখন এমার গুলার সেই বিখ্যাত মালাই চা খায়া দেখিম যে কেমন হইছে, আর এমরা গুলা কিভাবে মালাই চা বানায় সেইটা তোমার গুলার কাছে তুলি ধরিম। দেন ইয়ার ফাইনাল রেজাল্ট কোনা তোমার গুলার কাছে দেম। এক কথায় বলতে গেলে মালাই চা অসাধারণ হইছে। এই মালাই চার দাম নিবে 20 টাকা করি, আর যদি তোমরা গুলা গুড়ের চা খান সেইটার দাম নিবে 10 টাকা করি। এখন এই হোটেলওয়ালা চাচার সাথে কথা কয়া দেখমু আমরা গুলা কি কয়। সেই হোটেলের হচ্ছে আঙ্কেলের সাথে কথা বলবো, উনি হচ্ছে হোটেলের মালিক। আঙ্কেল আপনাদের এখানে কি কি পাওয়া যায়? আমাদের এখানে চিড়া মুড়ি দই আর আখের গুড় আছে ওইখানে, সঙ্গে তার সঙ্গে কলা আছে। আচ্ছা আমি শুনেছি আপনাদের এখানে এটাই স্পেশাল আপনাদের পীরগাছা বাজারে, কিন্তু আপনাদের এখানে আপনারা নাস্তার প্যাকেজ মূল্য কত টাকা করে নিচ্ছেন? নাস্তার প্যাকেজ নিচ্ছি 50 টাকা। আর হচ্ছে আপনাদের এখানে যে একটা গুড়ের চা পাওয়া যায় সেইখানে তার সঙ্গে গুড়ের চা আছে, মালাই চা আছে। মালাই চা 20 টাকা আর গুড়ের চা 10 টাকা। আচ্ছা ঠিক আছে। তো গাইজ আজকের ব্লগ ভিডিও কোনায় এটা কোনায় শেষ করে লাগছি। ভিডিও কোনা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন নন। আর যারা চ্যানেলে নতুন তামরা গুলো সাবস্ক্রাইব করে দেন বাহে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখি থাকেন তাহলে ফলো করে দিয়ে পাশে থাকবেন। আজকের মতো এটা কোনায় শেষ করবে লাগছি। আল্লাহ হাফেজ।